ঠিক আছে, তাহলে আমরা আজকে বেশ কিছু ইন্ডাকশন মোটরের প্রবলেম প্র্যাকটিস করব। প্রথমে আমরা দেখতেছি এক্সাম্পল 6.3। এখানে বলা হচ্ছে একটা 3 ফেজ 50 হার্জ 4 পোল ইন্ডাকশন মোটর আছে। তো এই ডেটাগুলো যদি আমরা একটু লিখি, 3 ফেজ সিস্টেমের ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে 50 হার্জ, পোল আছে 4। তোমরা আমার সাথে সাথে বই খাতা নিয়ে লিখতে পারো, তাহলে একসাথে কাজ হয়ে যাবে। এবং আউটপুট পাওয়ার বলা হচ্ছে 440 ভোল্ট। এবং এর ওয়াইন্ডেজ ফ্রিকশন লস আছে 0.3 কিলোওয়াট। ফুল লোড স্পিড, তার মানে এটা বলা হচ্ছে রোটরের স্পিড, এটা বলা হচ্ছে 1450 RPM। এবং স্টেটরের লস বলা আছে 0.5 কিলোওয়াট। এবং এটা একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, তাই না? ইন্ডাকশন মোটর। তো আমাকে প্রথমে বলল যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ কত সেটা বের করতে। তো ইন্ডাকশন মোটরের আমরা যদি পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা দেখি, তাহলে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা কোথায় থাকে? আমরা যদি একটু ইকুইভ্যালেন্ট পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা দেখি, মেকানিক্যাল পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কনভার্টেড পাওয়ার, এটাই হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। এটা যদি মেকানিক্যাল পাওয়ার হয়, আমি আউটপুটটা জানি, আউটপুটের সাথে আমি যদি ফ্রিকশন ওয়াইন্ডেজ লসটা যোগ করি তাহলে কি পাবো? মেকানিক্যাল পাওয়ার পাবো। আর স্টেল লস যদি দেওয়া থাকে তাহলে স্টেল লস সহ যোগ করলে কনভার্টেড পাওয়ারটা পাবো। আবার কনভার্টেড পাওয়ার থেকে এই দুইটা লস বাদ দিলে আউটপুট পাওয়ার পাবো। এখন আমি আউটপুট পাওয়ার দেওয়া আছে আমার কাছে, ফ্রিকশন ওয়াইন্ডেজ লসও দেওয়া আছে, কিন্তু স্ট্রেটা নাই। স্ট্রে নাই মানে স্ট্রে হচ্ছে ওমিট করতে হবে আর কি, স্ট্রে বলা থাকলে ওটা দেওয়া থাকতো। তাহলে আউটপুটের সাথে আমি ফ্রিকশন ওয়াইন্ডেজ যোগ করে দিলে পেয়ে যাব কনভার্টেড পাওয়ার, বা এটার আরেকটা নাম হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ওখানে চলে যাই, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড এর ফর্মুলাটা কি হবে? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইজ ইকুয়াল টু আউটপুট মাইনাস ফ্রিকশন অ্যান্ড ওয়াইন্ডেজ লস, তাই না? তাহলে একটু খেয়াল করো, এখানে কি হওয়ার কথা? মেকানিক্যাল পাওয়ার থেকে এই লসটা বাদ দিলে আউটপুট পাওয়ার কথা, তাই না? এখানে ফর্মুলাতে কি লিখলো? আউটপুট মাইনাস ফ্রিকশন ওয়াইন্ডেজ, তারপরে কনভার্ট। এটা এটা ভুল হয়েছে না? পাওয়ারটা তো অ্যাকচুয়ালি ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, ইনপুটে পাওয়ার থাকবে বেশি, আর যত ডানে যাবা পাওয়ারটা তত কমে যাবে, কারণ লস আকারে বের হয়ে যাচ্ছে। তাহলে কনভার্টেড পাওয়ার বেশি হওয়ার কথা। আউটপুটের সাথে ফ্রিকশন ওয়াইন্ডেজ যোগ করার পরে আমরা কনভার্টেড পাওয়ার পাওয়ার কথা, কিন্তু এখানে কি করলো? এখানে বিয়োগ করে দিচ্ছে, তার মানে এটা ভুল করছে আর কি। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? কে বলতে পারবে এটা সঠিক করতে হলে কি করতে হবে? এনিওয়ান? সঠিক উপরে করতে অ্যাড হলে করা লাগবে। ফর্মুলাতে এখানে যোগ করতে হবে, তাই না? আউটপুটের সাথে ফ্রিকশন ওয়াইন্ডেজ যোগ দিলে কি হবে? আমরা মেকানিক্যাল পাওয়ারটা পাবো আর কি। এটা বিয়োগ করছে, বিয়োগ করলে ভুল হবে। তাহলে এখানে ক্যালকুলেট করে যা আসে, এখানে 9.7 লেখা আছে, তাইলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ এটা হয়ে যাবে 10.3 কিলোওয়াট। ঠিক আছে, তারপরে আমাদেরকে বললো টর্ক ডেভেলপড কত। টর্ক ডেভেলপড মানে কি? মেকানিক্যাল পাওয়ার বাই ওমেগা এন। অথবা আমরা টর্কের যে আরেকটা সূত্র শিখছিলাম, সেটা কেমন ছিল এটা বলতে পারবা? বলতে পারবো না কেউ? 9.55 ইন্টু PM বাই NR। তাহলে এটা যদি আমরা করি,
পিএম কি মেকানিক্যাল পাওয়ার, যেটা আমরা 1 নাম্বার থেকে পেলাম, 10.3। তাহলে এটা ক্যালকুলেট করলে যা আসবে, 9.55 ইন্টু 10.3 ডিভাইডেড বাই এনআর। এনআর কত দেওয়া আছে? 1450। এটা যদি আমি এখানে দিই 1450, এটা ক্যালকুলেট করলে যত আসবে সেই অ্যান্সারটাই হবে টর্ক ডেভেলপ, এবং আনসারটা হবে নিউটন মিটার। ঠিক আছে, এটা হয়তো হবে না, এখানে যেহেতু 9.7 আছে তাহলে এটা ভুল করছে, এখানে 10.3 দিতে হবে। ঠিক আছে, যেহেতু কিলো, এটার সাথে একটু 10⁻³ হবে। আচ্ছা, হুম, তাহলে চলে গেল বি নাম্বার আমাদের শেষ। এরপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে, এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার অ্যাকচুয়ালি কোনটা? আমরা যদি পাওয়ার ফ্লো ডায়াগ্রামে দেখি, এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে মেকানিক্যাল পাওয়ারের সাথে রোটর কপার লস যোগ দিলে এয়ার গ্যাপ পাওয়ার পাওয়া যাবে। অথবা ইনপুটটা জানলে, ইনপুটটা যদি আমরা জানি সেক্ষেত্রে ইনপুট থেকে এই দুইটা বাদ দিলে জানা যাবে। এর বাহিরেও আরো কিছু ফর্মুলা আছে এখানে, স্লিপ দিয়ে। এয়ার গ্যাপ পাওয়ার ইজ টু রোটর কপার লস ইজ টু মোটর পাওয়ার ইজ ইকাল টু 1:S/1 - S, এই ধরনের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে, এয়ার গ্যাপ পাওয়ারের ফর্মুলা হচ্ছে PAG সমান মোটর পাওয়ার ডিভাইডেড বাই 1 - S। মোটর পাওয়ারকে 1 - S দিয়ে ভাগ করলে আমরা এয়ার গ্যাপ পাওয়ার পাই। যেহেতু আমরা লস গুলা জানি না এক্সপ্লিসিটলি, রোটর কপার লস কত এখানে সরাসরি জানি না, প্রশ্নে কোথাও বলা নাই যে রোটরের কপার লস কত। ওটা যদি আমরা জানতাম তাহলে আমরা কি করতাম? ওটা যদি জানতাম তাহলে আমরা যে মোটর পাওয়ার পাইছি, এই মোটর পাওয়ারের সাথে রোটর কপার লস যোগ করে দিলে এয়ার গ্যাপ পাওয়ার পাইতাম। এখন প্রশ্নে কোথাও বলা নাই রোটর কপার লস কত, এই জন্য আমরা কি করলাম? স্লিপের ফর্মুলা দিয়ে বের করলাম। এখন স্লিপ তো আমরা জানি না, তাহলে প্রথমে আমাদের কি লাগবে? স্লিপ। স্লিপ মানে কি? NS - NR/NS। তো এখানের মধ্যে আমরা আবার NS জানি না, তাহলে আগে আমরা NS টা বের করে নিব। NS বের করার ফর্মুলা কি? NS বের করার ফর্মুলা হচ্ছে NS ইকুয়াল টু 120 F/P। ঠিক আছে, তাহলে F কত? F আছে 50, পোল আছে 4টা। প্রশ্নে দেওয়া আছে যে 50 আর 4 পোল। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা কত পাবো? 1500 RPM। তাহলে এটা হচ্ছে আবার NS। NS থেকে আমরা চলে যাব স্লিপে। স্লিপ মানে NS - NR/NS। NS তো পেলাম 1500, NR কত? 1450। এটা কোথায় দেওয়া আছে? এই যে প্রশ্ন এখানে দেওয়া আছে। তো এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের স্লিপের মান আমরা পেয়ে গেছি। এখন স্লিপ যেহেতু পেয়ে গেছি, স্লিপের মানটা নিয়ে জাস্ট এখানে বসাই দেব। আর মোটর পাওয়ার তো আমরা একটু আগে পেয়ে গেছি, এটা নিয়ে এখানে বসাই দেব। এই দুইটা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব? এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা আমার কি, জাস্ট এখানে 9.7, এইটাই জাস্ট একটু ভুল হয়েছে। এটা কি হবে? 10.3। আর বাকি সবকিছু ঠিক আছে আর কি। আর টর্ক ডেভেলপ তো আমরা উপরে করলামই, এই জন্য এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেই। টর্ক ডেভেলপ এখানে বের করছি। এরপরে আমাকে বলল রোটর কপার লস কত। রোটর কপার লসের একটা ফর্মুলা আছে স্লিপ থেকে রোটর কপার লস বের করার, সেটা হচ্ছে P/CL রোটর কপার লস সমান স্লিপ ইনটু পি এয়ার গ্যাপ পাওয়ার। অর্থাৎ এয়ার গ্যাপ পাওয়ারের সাথে স্লিপ গুণ করলে রোটর কপার লস পাওয়া যায়। তাহলে স্লিপ কত? স্লিপ তো আমরা পেলাম 0.33, তার সাথে এয়ার গ্যাপ পাওয়ার যেটা আমরা এই যে এখান থেকে পাবো, এই ক্যালকুলেশনটা তো ভুল আছে তাই না? যেহেতু এখানে 9.7 দেওয়া, এটাতে আমরা 10.3 বসায় যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমরা স্লিপ গুণ করবো, তাহলে আমরা রোটর কপার লসটা পেয়ে যাবো। ওয়াট বা কিলোওয়াটে দেখাতে হবে। তারপরে আমাকে বলে ইনপুট পাওয়ার। এখন ইনপুট পাওয়ার আমরা কিভাবে বের করব? ইনপুট পাওয়ার বের করার জন্য আমরা যদি এয়ার ফ্লোতে চলে যাই, আমরা এয়ার গ্যাপ পাওয়ারের সাথে কোর লস আর স্ট্যাটার কপার লস যোগ করলেই কি ইনপুট পাওয়ার পেয়ে যাব। এয়ার গ্যাপ পাওয়ার তো আমরা এখন জানি, তাহলে এয়ার গ্যাপের সাথে স্ট্যাটার কপার লস আর কোর লস আমাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে
যে স্টেটরের ওভারঅল লস 0.5 কিলোওয়াট। তার মানে কি স্টেটরের কপার আর কোর দুইটা মিলাই বলা আছে 0.5 কিলোওয়াট। তাহলে এয়ার গ্যাপে যে পাওয়ার আসবে সেই পাওয়ারের সাথে আমরা কি স্টেটরের পাওয়ারটা লসটা যোগ দিলে ইনপুট পাওয়ারটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট কি ক্যালকুলেশনে একটু প্রবলেম আছে, ক্যালকুলেশনটা জাস্ট আবার করতে হবে, বাকি সব ঠিক আছে। আচ্ছা। তারপর ফাইনালি আমাকে বলল ইফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি ফর্মুলা কি? এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে আমরা আউটপুটে কত পাচ্ছি এর তো প্রশ্নই দেওয়া আছে, 10 কিলোওয়াট, তাই না? তো এখানে আউটপুটে বসানো হচ্ছে, আর ইনপুট ক্যালকুলেট করে যা আসে সেটা নিয়ে আমরা এফিসিয়েন্সি এখানে নিচে বসাই দিব। তাহলে আউটপুট বা ইনপুট করে যত আসবে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, তত পার্সেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ম্যাথ। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। এটা বুঝতে পারছো? একটু জি রেসপন্স স্যার। করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমটাতে চলে যাচ্ছি। স্যার একটা কথা বলা যাবে স্যার?